হ্যালো গাইস, দ্বিতীয় দিনের মতো আজকেও চলে আসলাম সুন্দরবনের ভিতরে আপনাদেরকে কিছু দেখানোর জন্য। আজকে আমরা আছি গোদামারি খালে, ঘুরতে আসছি। এটা হচ্ছে খাল। এখন দেখলে বোঝা যাবে যে এখন ভাটা পড়তেছে, পানি কমতেছে খালের। আর হচ্ছে আমরা বনের ভিতরে আছি এখন। তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আর বনের ভিতরটা খুবই সুন্দর। অনেক ছোট ছোট গাছ, বড় বড় গাছ, অনেক বছরের পুরনো গাছও আছে এই জায়গায়। আর একটা জিনিস, মজার জিনিস দেখলাম যে মৌয়ালরা যে মধু কাটে, যে ধোঁয়াটা যে করে একটা লোপা বানায়, লোপাটা আজকে দেখাবো। লোপাটা এখানে ছিল, মধু নিচে কেউ এটা দিয়া, ধোঁয়া দিয়া, তে এটা তোলার জন্য সাহায্য করতেছে মুন্না। এই যে লোপা, এটা হচ্ছে লোপা। তে ধোঁয়ার সৃষ্টি করে আগুন জ্বালায়, তারপর মৌমাছির চাকের নিচে দিলে মৌমাছি সরে যায়, ওইখান থেকে চাক কাটা হয়। এই যে এটা হচ্ছে মুন্না, সুন্দরবনের ছেলে। কিন্তু আধা কাঁচা আধা থাকে। এটাতে দুই রকমের আর কাঁচা থাকে, কাঁচার ধোঁয়াটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, এরই নাম হচ্ছে লোপা। আমরা যে লোপা তো অনেকে বুঝবো না, সেটার আরেকটা ভাষা হচ্ছে গিয়া মশাল, যাকে বলে। হচ্ছে মশাল। আমরাও কিছুদিন পরে আসবো। এর ভিতরে অন্য ডালপালাও দেওয়া হয়, এই যে পাতা, সুন্দরী গাছের পাতাও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন এটা হচ্ছে আমরা দ্বিতীয় দিন চলে আসলাম সুন্দরবনের ভিতরে। আরও আসতে পারতাম, আসলে আমাদের গেস্ট থাকার কারণে আমরা আসতে পারি না এখানে। আজকে একটু সুযোগ পাইছি, গেস্ট আছে, তারপরও আসলাম একটু বনে ঘুরতে। সবসময় তো আর ঘোরা হয় না, সময় হয়ে ওঠে না। তো আজকে আসছি আমরা বনে ঘুরতে, কিছু কিছু গাছের সাথে পরিচিত হব। এই গাছটার নাম হচ্ছে পশুর গাছ। এটা হচ্ছে পশুর গাছ। যেই পশুর নদীর নামকরণটাই হচ্ছে এই গাছটা দিয়ে। হ্যাঁ, এই গাছটা অনেকটা হচ্ছে জারই গাছের মতো দেখতে, জারই ফুল যে বলে, কিন্তু আসলে এটা জারই গাছ না, এটা হচ্ছে পশুর গাছ। ওইখান থেকেই পশুর নদীর নামকরণ করা হয়েছে। আর সুন্দরী গাছ, সুন্দরী গাছ তো আগেও দেখাইছি। আর একটা মজার জিনিস আছে এখানে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে শ্বাসমূল, ছোট ছোট শ্বাসমূল। এই যে ক্যানেল, এটা হচ্ছে একটা গোদামারি খাল। এখানে এখন ভাটা পড়তেছে। তো আমরা যখন আসি তখন এখানে বানর ঝগড়া করতেছিল। এখন আবার একটা বানর দেখলাম আমরা, ওরা অবশ্য চলে গেছে, দেখাইতে পারিনি। দুইটা বানর গাছের উপর বসা ছিল। জি, এত ভিতরটাতে অবশ্য কুমির থাকে না, আবার অনেক সময় থাকে। তো এই হচ্ছে বনের দৃশ্যটা। আসলে বনের ভিতরটা একটু ভয়ঙ্কর, কোথায় কি আছে না আছে আসলে বলা যায় না। তারপর যার যার সেফটি নিয়ে সবার চলতে হয়। জীবিকার জন্য অনেক মানুষ এখানে আসে মধু সংগ্রহ করতে, কাঁকড়া ধরতে। আর এটা হচ্ছে বলা গাছ, খুব সুন্দর গাছ। এগুলোর ঢালপালা অনেক ছড়ায়, সেই গাছ। হ্যাঁ, রেখে যান না কিছু। দেখতেই পাচ্ছি আমরা। এখন আমরা আমাদের নৌকার কাছে যাব, অনেকক্ষণ সময় হয়েছে। বানর দেখবেন, দেখতে চাইলে আমি একটু দেখাচ্ছি। 3টা বানর, তো ওদেরকে শ্যুট করতে পারি কিনা দেখি। আচ্ছা আচ্ছা, এই যে আসলে মতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে 3টা বানর আছে, 4টা বানর আছে। থ্যাংক ইউ সবাইকে, আবার পরে দেখা হবে। আরেকটু দেখানো যায়। আমরা এখন খালের কাছাকাছি পৌঁছে গেছি, আমরা এখন চলে যাব। তো চাইছিলাম বানরগুলো দেখাইতে পারতেছি না। তো এ হচ্ছে সুন্দরী গাছ।
বিশাল বড় সুন্দরী গাছ। তো থ্যাংক ইউ সবাইকে, আবার পরবর্তীতে দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে ছিলাম আমি বিপ্লব, ধন্যবাদ সবাই।